জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা বিগ নিউজ, বিগ আপডেট আপকামিং আসতে চলেছে আসাম রাইফেলস ট্রেডসম্যানস নিউ ভ্যাকেন্সি নিয়ে। দেখো, তোমাদের প্রত্যেকের যাদের হাইট কম রয়েছে কিন্তু তোমরা চাও যে ফোর্সে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আসাম রাইফেলস তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি রয়েছে, যেখানে তোমাদের হাইট কম লাগে কিন্তু তোমাদের ফ্যাসিলিটি কিন্তু সব জায়গাতে তোমরা 100% হবে, ফুলফিল হবে সমস্ত প্যারামিলিটারি ফোর্সের থেকে। আপকামিং যে তোমাদের ট্রেডসম্যানের ভ্যাকেন্সিটা আসতে চলেছে 2024 আসাম রাইফেলসের, সেই ভ্যাকেন্সি তোমাদের কবে আসতে চলেছে, রিক্রুটমেন্ট প্রসেস কি থাকছে, সিলেকশন তোমরা কোন কোন ট্রেডের ক্ষেত্রে তোমরা হতে পারবে, সমস্ত আপডেট কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো আশা করবো তোমরা ভিডিওটি স্ক্রিপ্ট না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আসাম রাইফেলসের যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্ট 2024-এর কিন্তু তোমাদের আপকামিং একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আসতে চলেছে, যেখানে তোমরা ভ্যাকেন্সি যদি দেখো 1300 প্লাস, অর্থাৎ 1300-র আশেপাশে কিন্তু তোমরা ভ্যাকেন্সি দেখতে পারবে, যেখানে তোমাদের সমস্ত রকম ট্রেড কিন্তু তোমরা পাবে, সুইপার থেকে আরম্ভ করে সুইপার, কোবলার, বিগুলার, তার সাথে তোমাদের রয়েছে কুক, ওয়াটার ক্যারিয়ার, সমস্ত ট্রেড কিন্তু তোমরা এই ট্রেড টেস্টের মধ্যে পাবে। যাদের তোমাদের যেটা রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে তো খুবই ভালো, ট্রেড টেস্ট সম্পর্কিত সমস্ত তোমাদের টেনশন দূর হয়ে যাবে। এইখানে তোমাদের মেন ব্যাপারটা চলে আসছে যে কোয়ালিফিকেশন নিয়ে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। দেখো, ট্রেডসম্যানের ক্ষেত্রে যাদের বয়স 18 থেকে 23 রয়েছে, জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো, প্রত্যেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওবিসিরা 3 আর এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে। কেউ ভাববে না যে তোমাদের আসাম রাইফেলসের ট্রেডসম্যানের ভ্যাকেন্সি অল ইন্ডিয়া কম্পিটিশন করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। সমস্ত আসাম রাইফেলসের ভ্যাকেন্সি কিন্তু তোমাদের স্টেট ওয়াইজ ডিপ্লয়মেন্ট করা থাকে, অর্থাৎ তোমাদের রিক্রুটমেন্ট একসাথে বেরোবে, কিন্তু জিডি কনস্টেবলের মতো তোমাদের স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি তোমাদের ডিপ্লয়মেন্ট করা হবে। কাট অফ নাম্বার এর উপরই থাকবে, কম্পিটিশন লেভেল স্টেটের উপরই থাকে, কোনো সময় অল ইন্ডিয়া বেস হয় না, এটা মাথায় রাখবে। এই ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট প্রসেস যদি তোমরা ধরো, এই রিক্রুটমেন্ট প্রসেসে ফার্স্ট তোমাদের ফিজিক্যাল টেস্ট করানো হবে, এবং সেই দিনই তোমাদের মধ্যে যাদের ফিজিক্যালরা যারা কোয়ালিফাইড করবে তাদের ট্রেড টেস্ট করানো হবে, এবং নেক্সট স্টেপ তোমাদের রিটেন টেস্ট, এবং রিটেন টেস্ট করবার পর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল তোমাদের একসাথে হবে, এবং লাস্ট স্টেজ তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কাট অফ এবং তোমাদের জয়েনিং। এটা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস। যে সমস্ত ভাই বোনেরা ভাবছো যে তোমাদের হাইট কম রয়েছে কিন্তু ফোর্সে যাবে, বিশেষ করে আসাম রাইফেলসের মতো একটা ফোর্সে যাবে, সেখানে তোমাদের হাইট কিন্তু তোমাদের খুব বেশি একটা লাগে না। এই ডিটেলস হাইট সম্বন্ধিত এবং তোমাদের রানিং সম্বন্ধিত আপকামিং আমি তোমাদের কাছে ভিডিও প্রোভাইড করে দেবো, কোন ক্যাটাগরিতে কার কত হাইট লাগবে এবং কার কিরকম রানিং এবং ট্রেড টেস্ট সমস্ত কিছু, যে তোমাদের ডেসক্রিপটিভ তোমাদের সমস্ত কিছু আমি প্রোভাইড করে দেবো। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি সবসময় অল করে রাখবে, যাতে তোমাদের নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। এইবার বলি এই রিক্রুটমেন্টটা তোমাদের কবে আসতে চলেছে। দেখো, আসাম রাইফেলসে তোমাদের যে আগের রিক্রুটমেন্ট ছিল সেটা কিন্তু এখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, এবং টেকনিক্যালের ভ্যাকেন্সি এখনো রানিং চলছে, এখনো রিক্রুটমেন্ট প্রসেস চলছে। সেটাও আশা করা যাচ্ছে যে এপ্রিল মাসের লাস্ট পর্যন্ত তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার তোমাদের নেক্সট চলে আসে যে রিক্রুটমেন্ট তাহলে কবে থেকে স্টার্ট হচ্ছে, নোটিফিকেশন আউট কবে থেকে হবে, তোমাদের ফর্ম কবে থেকে তোমরা ভরতে পারবে। দেখো, তোমাদের নোটিফিকেশন যেটা চলে আসবে, নোটিফিকেশনটা কিন্তু তোমাদের মে মাসের ফার্স্ট উইকের আশেপাশে, ঠিক আছে। এই যে তোমাদের এপ্রিলে গেল, এবার মে মাসের ফার্স্ট উইকের আশেপাশে কিন্তু তোমাদের নোটিফিকেশনটা আউট হওয়ার প্রচুর একটা সম্ভাবনা রয়েছে, এবং তার সাথে জুন মাসের তোমরা দেখতে পারবে, জুন মাসের ফার্স্ট উইকে তোমাদের অফিসিয়ালি ভাবে তোমরা আবেদনটা করতে পারবে। এটা মাথায় রাখবে, মে মাসের ফার্স্ট উইক যদি না হয়, ফার্স্ট থেকে সেকেন্ড উইক তোমরা ধরতে পারো নোটিফিকেশন আউট হওয়া পর্যন্ত, এবং জুন মাসের ফার্স্ট উইক থেকে পাক্কা তোমাদের কি রয়েছে, তোমরা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে, অফিসিয়াল সাইট খুলে যাবে। তো এই ভ্যাকান্সির অপেক্ষা যারা করছিলে, ভ্যাকান্সি সম্পর্কিত রিক্রুটমেন্ট ডিটেলস তোমাদের কাছে প্রোভাইড করে দিয়েছি। এইবার তোমাদের যারা ভাবছো যে তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন আউট হবে তারপর তোমরা প্রস্তুতি নেবে, এটা ভুল করছো। কারণ আজকালকার দিনে এখনকার কম্পিটিশনে তোমাদের কিন্তু রিটেন এক্সাম সম্বন্ধিত সমস্ত জায়গায় কিন্তু কম্পিটিশন দিন দিন লেভেল হাই হয়ে যাচ্ছে। আসাম রাইফেল সম্বন্ধিত বুকস গাইড যে সমস্ত তোমরা রেখেছো কিংবা রাখোনি, যেরকম ভাবে তোমরা স্টাডি করছো সমস্ত কিছু সেরকম ভাবে কন্টিনিউ করতে থাকো ট্রেডসম্যানের ক্ষেত্রে, এবং তার সাথে এখন থেকে যারা ভেবে নিয়েছো যে যেই সমস্ত ট্রেডের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবে, আবেদন করবে, তারা সেই সমস্ত ট্রেডের যে তোমাদের ট্রেড টেস্ট যখন দিতে যাবে সমস্ত কিছু এখন থেকে তারা প্র্যাকটিস করো। কারণ ট্রেড টেস্ট তোমাদের যেটা রয়েছে, ট্রেডসম্যানের ভ্যাকেন্সি তোমরা বলো বিএসএফ বলো, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, যে কোনো তোমরা ট্রেডসম্যানের ভ্যাকেন্সি দেখো না কেন, ট্রেড টেস্টে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম 60% ছেলেবেলে সেখান থেকে কেটে যায়। তো রিক্রুটমেন্ট তোমাদের আসছে নোটিফিকেশনে, তোমরা ফর্ম ফিল আপ করার আগে ট্রেড সম্বন্ধিত জ্ঞান তোমরা রাখবে, যে এই ট্রেডে তোমরা ফর্ম ফিল আপ করলে 100% তোমরা ট্রেড টেস্ট কোয়ালিফাইড হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, ফুল নোটিফিকেশন আসা পর্যন্ত তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদেরকে বলে দেবো। ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।